করছে। আমার কথা হলো যে যারাই যেটা অভিযোগ করুক ডকুমেন্টারি এভিডেন্স দরকার। এখানে খোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। আমার কথা হলো যে এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য আছে, তথ্য যদি দেখে যে কেউ অভিযুক্ত থাকে, যারা সরাসরি কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, এটাই বাস্তবিক। আর যারা আমাদের, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, আমাদের যদি সে কোনো ঘটনা ধ্বংসাত্মক কোনো ঘটনায় জড়িত থাকে, তার ফুটেজ দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের কোনো এখানে দল আমাদের জাতীয় পার্টি কোনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না, কোনো জ্বালা পোড়া রাজনীতিতে বিশ্বাস করে না। 90 সাল থেকে আমরা আজ পর্যন্ত রাজনীতি করে আসছি, আমাদের এই ট্র্যাডিশনটা নাই। এখন যদি কেউ স্বপ্রণোদিত হয় কোনো ঘটনায় জড়িত থাকে, তার লাইবিলিটি তার। আপনাকে নাকি পানি ওখানে যেটা চিল্লা বলতেছিল, আপনি পানি সাপ্লাই দিচ্ছেন আপনার লোকজন, এই কথাটা মানে এইভাবে তো কথাটা ওখানে প্রকাশ্যই বলছে। শোনেন, আমি একটা কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টাকে আলাদা করে দেখছেন যে আন্দোলনকারী ছাত্ররা এই রাজনীতিতে একটা, আর ভাঙচুরের সঙ্গে যারা সম্পৃক্ত, ধ্বংসাত্মক ক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যারা, তাদেরকে কিন্তু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী আলাদাই করে দিয়েছেন। এখানে সেজন্য আমি মনে হয় যে ছাত্রদেরকে পানি খাওয়ানো থাকলে তো এখানে মিনিমাম 1 লাখ লোককে রংপুরে গ্রেফতার করতে হবে। এটা কোনো অপরাধ না। আর মেয়র হিসাবে কিছু দায়িত্ব আমার থাকেই যায়। আমার মহানগরে যদি কোনো জায়গায় কোনো কেউ আহত হয়, তাকে রেস্কিউ করা, তাকে তার চিকিৎসার খবর, যদি কেউ অভিভাবক না থাকে তার চিকিৎসার খবর নেওয়া, এগুলো মেয়রের দায়িত্বের মধ্যে পড়ে। এটা কোনো, আমি মনে করি যে আমার নিজের দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে আমি এটা মনে করি এটা কোনো অপরাধ বা অন্য কিছু বলি। এখানে এই আন্দোলনটা একটা যেমন ছাত্রদের পক্ষ ছিল, আরেকটা হচ্ছে দেশ বিরোধী পক্ষ, যেটি আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা শুরু থেকে দেখেছি আপনি ছাত্রদের পক্ষে কথা বলছিলেন, কিন্তু যেদিন আসলে ভাঙচুর হলো, আওয়ামী লীগ অফিস ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো, রাজার থানা, সেদিন কিন্তু আপনি ছাত্রদের সঙ্গে ছিলেন। সেদিন আপনার যে রাজনৈতিক পক্ষ যারা ছিল, রাজনৈতিক নেতা, তাদেরকে নিয়ে কিন্তু আপনি শোডাউনও দিচ্ছেন। এবং শোডাউন কি? What do you mean by showdown? আপনার নেতা কর্মীদেরকে নিয়ে আপনি কিন্তু মিছিল করেছেন। না, কোনো মিছিল করে কে? মিছিল করছে? মিছিল কি? মিছিলের ডেফিনিশনটা কি? মিছিলের ডেফিনিশন থাকবে কোনো বিষয়বস্তুর উপরে, স্লোগান হবে, অমুক হবে, তমুক হবে, নিয়ে মিছিল করে যাবে। মিছিল মানে এই ছিল এটা। আর কেউ যদি পথচারী বিদ্যুৎ হাঁটিয়ে যায়, এটাকে মিছিল করা যাবে? অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন না। যেদিন আবু সাইদ মারা গেল, সেদিনও কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে এবং আওয়ামী বিরোধী কিন্তু মিছিল দেওয়া হয়েছে। না, এটা করা ভিত্তিহীন। আমার ব্যবসার দুটো বিষয় আছে, করা ভিত্তিহীন। সাংবাদিকতা শেখে নাকি? যে ক্ষতিতে হয়েছে সিটি কর্পোরেশনের, এই ক্ষতিপূরণটা আসলে কিভাবে, এটা আমরা অলরেডি মিনিস্ট্রিকে জানাইছি। কর্তা দিবেন নাকি আসলে এই বিষয়টা না, এটা আমাদের এটা একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা হয়েছে, এবং সেই ঘটনাটাকে আমার মিনিস্ট্রিতে জানা দরকার। যেহেতু একটা সরকারের প্রতিষ্ঠান, এটা একটা আধা সরকারি প্রতিষ্ঠান, মিনিস্ট্রি জানানো দরকার। সেটা আমরা জানিয়েছি। আমাদের এই সম্পর্কিত মামলা করা দরকার, সেই মামলাটা আমরা করেছি। এবং আমরা আপনাদের প্রেসের মাধ্যমে রংপুরবাসীকেও জানাতে চাই যে রংপুর সিটি কর্পোরেশনও এই সহিংসতা থেকে বাদ যায়নি। দুজন কাউন্সিলর নাশকতার মামলায় গ্রেফতার হয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য না? সেটা যদি নাশকতার সাথে জড়িত থাকে, তার এখানে কাউন্সিলর মেয়রও বলতে কোনো কথা না। আমাদের যারা এই নাশকতার সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনানুগ ব্যবস্থা নেবে। আর যদি না থাকে, কর্মচারী গ্রেফতার হয়েছে কিনা, সিটি কর্পোরেশনের কোনো কর্মচারীও গ্রেফতার হয়েছে কিনা? আমরা শুনেছি 5 জন সিটি কর্পোরেশনের কর্মচারী গ্রেফতার হয়েছে।